গরিব বাবার মেয়েকে ছোটবেলা থেকেই ভালোবাসতো ধনী বাড়ির ছেলে, কিন্তু যখন বিয়ের কথা উঠলো তখন সবাই বলল কাজের লোকের মেয়েকে আমরা বউ করব না। একই গ্রামে দুই পরিবার, একদিকে বিশাল দোতলা বাড়ি, জমি জমা আর ব্যবসা, অন্যদিকে ছোট্ট টিনের ঘর। সেই টিনের ঘরে থাকতো দিনমজুর আব্দুল করিম এবং তার মেয়ে মিতা। প্রতিদিন ভোরে করিম সাহেব কাজের জন্য বের হতেন, কখনো ইট টানতেন, কখনো ধানের মাঠে কাজ করতেন। অনেক সময় গ্রামের ধনী ব্যবসায়ী হাজী রশিদের বাড়িতেও কাজ করতে যেতেন। ছোট্ট মিতা বাবার জন্য দুপুরে খাবার নিয়ে সেই বাড়িতে যেত। সেখানেই প্রথম পরিচয় হয় হাজী রশিদের ছেলে আশিকের সঙ্গে। একদিন আশিক দেখল মিতা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সে নিজের পানির বোতলটাই এগিয়ে দিয়ে বলল, তুমি একটু পানি খাও, এত রোদে দাঁড়িয়ে আছো কেন? মিতা লজ্জা পেয়ে বলল, বাবার জন্য অপেক্ষা করছি। সেদিন সেই ছোট্ট পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে বদলে গেল। বছর কেটে গেল, দুজনেই বড় হলো। আশিক শহরে পড়াশোনা করলো, মিতার সংসারের অভাব, কলেজে ভর্তি হতে পারল না, তবুও তাদের ভালোবাসা বদলালো না। একদিন বিকালে নদীর ধারে আশিক বলল, মিতা, আমি তোমাকে বিয়ে করব, অন্য কাউকে নয়। মিতা চোখের পানি চলে এলো। সে বলল, তোমার পরিবার কোনোদিনও আমাকে মেনে নেবে না। আশিক দৃঢ় কণ্ঠে বলল, সবাই না মানলেও আমি তোমার হাত ছাড়ব না। কিন্তু কথাটা একদিন হাজী রশিদের কানে পৌঁছে গেল। রাগে তিনি চিৎকার করে বললেন, কাজের লোকের মেয়েকে এই বাড়ির বউ বানাবো? আমি বেঁচে থাকতে এটা সম্ভব না। আশিক বলল, বাবা, মানুষকে টাকা দিয়ে নয়, মন দিয়ে বিচার করা উচিত। হাজী রশিদ রাগে ছেলেকে একটা চড় মেরে দিলেন। আজ থেকে ওই মেয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ। আশিক চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে মিতা বাড়িতে বসে কাঁদছিল। তার বাবা শুধু বললেন, মা, গরিবের মেয়েদের এত বড় স্বপ্ন দেখতে নেই। মিতার চোখের পানি মুছে বলল, বাবা, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু তাকে ভালোবেসেছি। সেদিন রাতেই আশিক বাড়ি থেকে বের হয়ে মিতার দরজায় গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটা বিয়ের কাবিননামা। সে বলল, মিতা, তুমি কি আমার সঙ্গে সব বাধা পেরিয়ে নতুন জীবন শুরু করবে? মিতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল।